প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আজ মহাশিবরাত্রি, তাই শিবরাত্রি উপলক্ষে চলল ভক্তবৃন্দদের জল ঢালা। মেলায় পরিণত সন্ধ্যে থেকেই ছিল ভিড় চোখে পড়ার মতন। বিস্তারিত রিপোর্টে দেখুন। চতুর্দশী, সেই শিব চতুর্দশীতে অনেক ভক্ত এসেছেন শিবের মাথায় জল ঢালতে। তো তাদের কাছ থেকে তো আমরা অনুভূতি জানব। আমরা শুরুতেই জেনে নেব এখানে যে পুরোহিত এই মন্দির সম্পর্কে, শিবের সম্পর্কে। নমস্কার, আমি দেবদাস চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ এই মন্দিরে পুজো আজা করি এবং আমার বাবা ঠাকুরদাদা তার আগে থেকে দাদু থেকে এই মন্দিরে পুজো করে আসছে। এই মন্দিরটি পাতালফোড়। এখানে প্রায় কয়েকশো কোটি জল ঢালা হয় গাজনের সময়, কিন্তু কোনো জল এখানে থাকে না, এমনই সিস্টেম করা আছে। জল কোথা দিয়ে চলে যায় তা আমিও জানি না। তা কিছু কিছু সাপও দেখা গেছে এক এক সময়। আমরা শ্রদ্ধার সহিত এই মন্দির পুজো করে আসছি এবং গাজন উৎসব খুব ভালোভাবে হয় এবং চড়কও হয়। এই উৎসবে এখানে আমরা দীর্ঘদিন যাবৎ পুজো করে আসছি। বাবা কালন্দি রায় শিব মন্দির, এটা নৈহাটি ভূঁইয়াড়া দুটো গ্রাম নিয়ে তৈরি। আর এই মন্দিরটি প্রথমে ভেঙে গিয়েছিল, তারপর একে রূপায়ণ করার জন্যে এলাকার লোকেরা অনেক প্রচেষ্টা করে, অনেক সাহায্যে, অনেক চেষ্টা করে মোটামুটি নির্মাণ কার্য শুরু করেছে। জানি না কবে এটা শেষ হবে। সকলের আশীর্বাদ, সকলের ধন্য থাকলেই নিশ্চয়ই তাড়াতাড়ি এটা হবে, ঠিক হয়ে যাবে, এটা আমি আশা করি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি এই গ্রামের একজন শিক্ষক মশাইকে। তো এই মন্দিরের যে এক বিশেষত্ব আছে যে এখানে নাকি প্রচুর চৈত্র সংক্রান্তিতে যে নীলের পুজো হয় বা শিবের পুজো হয় এবং দর্শনার্থীরা আসে, শিবকে দর্শন করে এবং জল ঢালেন। সেই সমস্ত জল নাকি কোথায় চলে যায়, এই মাহাত্ম্য আছে। যে এই মাহাত্ম্যটা আমরা শিক্ষক মশাইয়ের কাছে জেনে নেব। এটা আমার পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি। নৈহাটি ভূঁইয়াড়া কালন্দি রায় যে শিবের উৎপত্তি, সেই সংক্রান্ত বিষয়ে বলতে গেলে যে আমরা আমাদের পূর্বসূরি, বিশেষ করে আমাদের বাবা ঠাকুরদা এবং ঠাকুরমার মুখ থেকে যেটা শুনেছি, এটি হলো পাতালপুরা শিব এবং পাতাল থেকেই এটা উত্থিত হয়েছে এবং এখানে অত্যন্ত দেব মাহাত্ম্য বজায় রেখে এবং এই দেবতার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে এবং ভক্তি রেখেই এখানে পূজা অর্চনা করে থাকেন। আমাদের দেবদাস চক্রবর্তী মহোদয় বললেন, ব্রাহ্মণ এই শিবের পুরোহিত, উনি বললেন এটা ঘটনা। এবং আজকের যে শিব চতুর্দশী দেখবেন, এই যে ভক্ত সমাগম হয়েছে, মহিলারা যারা এসেছেন, সেই সঙ্গে সঙ্গে আরও অনেক বয়োজ্যেষ্ঠরা আসবেন এবং গ্রামবাসীরা আসবেন এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভূঁইয়াড়া গ্রামের অধিবাসীরাও এখানে পূজা অর্চনা করবেন। শিব চতুর্দশী উপলক্ষে উপাসনা করবেন, মানত করবেন এবং সেই ক্ষেত্রে এটা প্রতি বছরই হয়ে থাকে এই ধরনের অনুষ্ঠান। এবং এই শিব মন্দির গত 2 বছর 2.5 বছর আগে থেকে এই ভগ্নদশা ছিল, তার আগে সেই ভগ্নদশা থেকে নূতন করে আবার নির্মাণ কার্য হয়েছে জনগণের আর্থিক সহযোগিতায়। আমাদের গ্রামের যারা অর্থদাতা রয়েছেন তাদের সহযোগিতায় এবং সেই সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ভূঁইয়াড়া গ্রামের মানুষজনের সহযোগিতায়, যারা অর্থর দিক থেকে দিতে পারবে এরকম লোকদের দিকে আমরা দেখেছি, তাদের সহযোগিতাতেই এই শিব মন্দির পুনর্নির্মাণ হচ্ছে এবং অত্যন্ত সাবলীলভাবে হচ্ছে
এখানে নির্মাণ কার্য হচ্ছে এবং নির্মাণ কার্যের জন্য আমাদের যারা যাত্রীরা রয়েছেন তারাও যেমন সহযোগিতা করছেন, সেই সঙ্গে সঙ্গে গ্রামের মানে মন্দির দরদি মানবহিতৈষী ব্যক্তিগণও কী করবে আর্থিক দিক থেকে সাহায্য করছেন। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। এই শিবের যে প্রাচীন ইতিহাস এবং আরও অন্যান্য ইতিহাস জানলাম যে এখানের যত জল ঢালা হয় সেই জল কোথায় যে চলে যায় আজ পর্যন্ত তার হদিশ খুঁজে পাননি কেউ। তবুও এই শিবের কাছে মানত করে, ব্রত করে এবং মানতকারী তার মনোবাসনা পূর্ণ হলে শিবকে সন্তুষ্ট করার জন্য পুজো দেন এবং জল ঢালতে আসেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি নৈহাটি শিব মন্দির প্রাঙ্গণ থেকে।